Channel CV. স্বাগত আমাদের আজকের বিশেষ সংবাদে। ফরিদপুরে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে আজ এক ভয়াবহ সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে ভাঙ্গা থানা এবং উপজেলা পরিষদ চত্বরে। আজকের এই ঘটনার সূত্রপাত হয় দুপুর 12টা থেকে দুপুর 1:15 মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিবাদকারীরা প্রথমে ঢাকা খুলনা মহাসড়ক ধরে ভাঙ্গায় লং মার্চ শুরু করে। এই লং মার্চ আলগি ইউনিয়নের সোয়াদি এলাকা থেকে শুরু হয়ে দুপুর 12টার দিকে ভাঙ্গা গোল চত্বরে পৌঁছায়। এ সময় হাজার হাজার মানুষ লাঠি হাতে গোল চত্বর এবং আশেপাশের এলাকা নিজেদের দখলে নেয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপরই বিক্ষুব্ধ জনতা হামলা চালায় ভাঙ্গা থানা এবং উপজেলা পরিষদ চত্বরে। এমনকি উপজেলা অফিসার্স ক্লাবেও অগ্নিসংযোগ করা হয়। যখন অল্প সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তখন প্রতিবাদকারীরা তাদের ধাওয়া করে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা ভাঙ্গা মডেল মসজিদে আশ্রয় নিতে বাধ্য হয়। 10 থেকে 15 মিনিট পর তারা আবার থানায় ফিরে যান। এই সহিংস পরিস্থিতির শিকার হয়েছে সংবাদকর্মীরাও। একজন প্রত্যক্ষদর্শীর সংবাদকর্মী জানান, যখন আমরা এই ঘটনার ভিডিও রেকর্ড করছিলাম, তখন প্রতিবাদকারীরা আমাদের উপর হামলা চালায়। তারা আমাদের ক্যামেরা এবং মোবাইল ফোন কেড়ে নেয়। আমাদের শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়। এরপর আমরা বাধ্য হয়ে ঘটনাস্থল ত্যাগ করি এবং এখন আত্মগোপনে আছি। এই ঘটনার জেরে ঢাকা খুলনা এবং ভাঙ্গা বরিশাল উভয় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে ভাঙ্গা সার্কেল পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারো সাথে কথা বলা সম্ভব হয়নি। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে বা এই বিষয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হবে তা এখন স্পষ্ট নয়। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি এবং পরবর্তী আপডেট আপনাদের অবশ্যই জানাবো। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। Subscribe now for daily news and updates.